Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা বিহারের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা থেকে বা আইআইটি পাটনা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা পিএইচডি অ্যাডমিশন জুলাই 2024 অটাম সেমিস্টার অ্যাকাডেমিক ইয়ার 2024-25। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আইআইটি পাটনা থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে এবং প্রথমেই কিন্তু এখানে ডিপার্টমেন্ট এবং এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। আমি এখান থেকে ডিপার্টমেন্টটা আলোচনা করছি, আপনারা এরিয়া অফ রিসার্চটা ভালো করে একটু দেখে নেবেন। ফার্স্ট কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে কিন্তু এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। নেক্সট কেমিস্ট্রি, ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল। নেক্সট দেখুন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এর মধ্যে দেখুন কোন কোন সাবজেক্ট আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি আছে, সোশিওলজি, লিঙ্গুইস্টিক্স, হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অ্যাপ্লাইড সাইকোলজি অ্যান্ড ইকোনমিক্স। এই সমস্ত সাবজেক্টে কিন্তু হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে অ্যাডমিশান না হবে। নেক্সট ম্যাথমেটিক্স এর আন্ডারে কিন্তু এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। নেক্সট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স। এই সমস্ত ডিপার্টমেন্ট বা স্ট্রিম থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন ক্যাটাগরি অফ অ্যাডমিশান, কোন কোন ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে দেখুন। ফার্স্ট রেগুলার অ্যান্ড ফুল টাইম। এই রেগুলার অ্যান্ড ফুল টাইমের আন্ডারে কোন কোন ক্যাটাগরি আছে দেখুন। ইনস্টিটিউট ফেলো, অর্থাৎ এখানে কিন্তু ইনস্টিটিউট ফেলোশিপ দেওয়া হচ্ছে। নেক্সট দেখুন রিসার্চ ফেলো, জেআরএফ অর এসআরএফ, যারা জেআরএফ পেয়েছেন, সিএসআইআর বা ইউজিসি বা ডিবিটি বা আদার কোনো ফেলোশিপ থাকলে আপনারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট প্রজেক্ট স্টাফ, প্রজেক্ট স্টাফেদেরও কিন্তু এখানে এই অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন নেক্সট কিন্তু স্পন্সর্ড ফুল টাইম, এই ধরনের ক্যাটাগরিতেও কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে। এমপ্লয়েড অ্যান্ড পার্ট টাইম, এই ক্যাটাগরিতেও কিন্তু এখানে অ্যাডমিশান না হচ্ছে। এগুলো কিন্তু ক্যাটাগরি। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনস, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম। ফার্স্ট কিন্তু এজ লিমিট দেওয়া আছে, আপনারা এখান থেকে এজ লিমিটটা দেখে নিতে পারেন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রত্যেকটা স্ট্রিম থেকে আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে ওই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে। ফার্স্ট পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং, পিএইচডি ইন সায়েন্স, পিএইচডি ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ডাইরেক্ট অ্যাডমিশান। এই সমস্ত যে ক্যাটাগরি থেকে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া আছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এই বিষয়গুলো কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আমরা এখান থেকে যে বিষয়টা দেখে নেব অ্যাপ্লিকেশান ফি। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি নন ক্রিমিলিয়ার আছেন তাদের জন্য কিন্তু 1000 টাকা করে লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডি ওমেন বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটসদের জন্য 500 টাকা করে লাগছে। যেটা আপনারা এখানে দেখুন একটা ব্যাংকের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই ব্যাংকের অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। আপনারা কিন্তু ইউটিআর বা ট্রানজ্যাকশানের মাধ্যমে এই পেমেন্টটা করে দেবেন। এখানে কিন্তু এই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনারা ফর্ম ফিল আপ করে নিলে বা ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম চলে যাবে বা কনফার্মেশান পেজটা চলে যাবে। আপনারা ওই কনফার্মেশান পেজটা কিন্তু ডাউনলোড করে ভালো করে একটু রেখে দেবেন এবং এখানে যে ইন্টারভিউ হবে ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ওখানে কিন্তু ইন্টারভিউয়ের সময় সমস্ত ডকুমেন্টস দেখবে। নেক্সট দেখুন আপনারা কিন্তু একটার বেশি ডিপার্টমেন্টে এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন, শুধুমাত্র আপনাদেরকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে।
এই বিষয়গুলোই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট সিলেকশান, আপনারা কিভাবে সিলেক্টেড হবেন তার কিছু প্রসেস এখানে দেওয়া আছে। ইম্পর্ট্যান্ট ডেটস, স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 1 এপ্রিল 2024, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 21 এপ্রিল 2024। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 21 এপ্রিল 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, আপনারা চাইলে এই ডেট শিডিউলগুলো এখান থেকে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা টেলিফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল আইআইটি পাটনা থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা এই আইআইটি পাটনা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম বা আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা আইআইটি পাটনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে iitp.ac.in। এটি হচ্ছে এই আইআইটি পাটনা এর অফিসিয়াল ওয়েবসাইট। আইআইটি পাটনা এর অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিশ বোর্ড বলে একটা অপশন আছে এবং এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশানই দেওয়া আছে। আপনারা এখানে ডান দিকে ভিউ অল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন, এখানে কিন্তু সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো চলে এসেছে। সেকেন্ড অপশানে যে নোটিফিকেশানটি আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি অ্যাডমিশন জুলাই 2024, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের ডিটেলসগুলো জানতে পারবেন। ফার্স্ট দেখুন ডেসক্রিপশান দেওয়া আছে, অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশান এন্ড ডেট, ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট। এবং এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ দেওয়া আছে। এই পিডিএফে ক্লিক করলে আমরা যে পিডিএফটি দেখলাম এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এবং এর ঠিক পাশেই আছে অ্যাপ্লিকেশান লিঙ্ক, পিএইচডি অ্যাপ্লিকেশান লিঙ্ক। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা ফর্ম ফিল আপ করে নিয়েছেন, এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন, এখানে সাইন আপ নাওতে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল এই আইআইটি পাটনা থেকে পিএইচডি অ্যাডমিশনের ডিটেলস। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।